ওই যে গাছ কাটে মাছ মারিতে লাগে, এই পুকুর মাছ মারছে, আবার আমারই পুকুর চালাতে গাছ কাটছে 2-3 দিন আগে। পুলিশ আইসে দেখেও গেছে, মারাও করে গেছে। মিটু, রবি, সফি, তারপর উজ্জ্বল, কি নাম, তাই যদি আরো দিয়ে আসছিল। সুজানগরে 20 লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। সুজানগর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুজানগরে এক পরিবারের কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি। চাঁদার টাকা না পেয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 25/8/2025 সোমবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা যায়, শোলাকুড়া গ্রামের আব্দুল কুদ্দুস খন্দকারের ছেলে নুরুল ইসলাম রেন্টু খন্দকারের কাছে একই গ্রামের ইসাহাক মোল্লার ছেলে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। রেন্টু খন্দকার চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছিল। এই অবস্থায় রেন্টু খন্দকার বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। রেন্টু খন্দকারকে না পেয়ে তার বাড়ি সংলগ্ন পুকুর থেকে রাতের অন্ধকারে মাছ মেরে নিয়ে যায়। পুকুর পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে যায়। এছাড়াও জমি দখল, রেন্টু খন্দকারের নিজের জায়গায় স্বাগতা বাজারে দোকান নির্মাণ করলে চাঁদা দাবি করে দোকান ঘর নির্মাণ বন্ধ করে দেন রুহুল মোল্লা ও তার অনুসারীরা। শুধু তাই নয়, কেউ তার কথার বাইরে গেলে তার উপর চলে অমানসিক নির্যাতন। রেন্টু খন্দকারের পিতা 95 বছরের বৃদ্ধা আব্দুল কুদ্দুস খন্দকার জানান, গতকাল সন্ধ্যায় হঠাৎ করে একদল ছেলেপেলেরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বাড়ির চারপাশে ঘিরে ফেলে, বাইরে থেকে ভাঙচুর করে। এই ঘটনায় আমি খুবই ভয় পেয়েছি। তখন বাড়িতে কেউ ছিল না, শুধু আমি আর কাজের মহিলা ছাড়া। আমার ছেলেরা এই সন্ত্রাসীদের অত্যাচারে প্রাণের ভয়ে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকে। কিন্তু এই সন্ত্রাসী বাহিনী প্রায়ই আমার বাড়ি থেকে নানান অজুহাতে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত পাশের বাড়ির ইসাহাক মোল্লার ছেলে রুহুল, শফি, মিঠু, রবি, কুদ্দুস মোল্লার ছেলে রাজ্জাক, আকমান শেখের ছেলে জিয়া সহ আরও কিছু পোলাপান ছিল। আমার বাড়ির কাচের জানালার সব গ্লাস ভেঙে ফেলে এবং বাড়িতে ঢোকার জন্য গেটের উপর ভাঙচুর করে। ওই যে গাছ কাটে মাছ মারিতে লাগে, এই পুকুর মাছ মারছে, আবার আমারই পুকুর চালাতে গাছ কাটছে 2-3 দিন আগে। পুলিশ আইসে দেখেও গেছে, মারাও করে গেছে। আবার মাছ ধরতে মাছ কাটে, খালি অত্যাচার করতেছে। কালকে নামার সময় আসে, সে আমি নামাজ পড়তেছি, গেটে কি আমার পর গালি গাছ পাইয়ে এসে ভেঙে সুদে দিয়ে চলে গেল। কারা? মিটু, রবি, সফি, তারপর উজ্জ্বল, কি নাম, তাই যদি আরো দিয়ে আসছিল। আরো সব আমি তো অত ই করে পারি না, ভুলাই গেছি। আমি ওইসব খেয়াল থাকলে পারি না। এইসব ভিতরে ঢুকি কিছু নিয়েছে না, ভিতরে ঢুকতে পারে না, গেট বাড়ি শিখেছে, ভিতরে ঢুকতে পারে না, খালি বাইকটা করে। এ ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি, তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, গত বছর এই চিহ্নিত ব্যক্তিরা একই গ্রামের বসবাসরত টেপি ও তার পরিবারের কয়েকজন সদস্যকে রাতের অন্ধকারে বিবস্ত্র করে কঠিন নির্যাতন চালিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
কয়েকদিন আগেও দিনের বেলায় কয়েকজন মানুষের সামনেই শোলাকুড়া গ্রামের কালাম মোল্লার ছেলে নাজমুল মোল্লার হাত থেকে মোবাইল জোর করে কেড়ে নিয়ে মিঠু মোল্লা। এছাড়াও সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি নজরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের হাটখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদের কাছে চাঁদা দাবি করলে ঘটনাটি মীমাংসার জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সুজানগর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ঘটনাস্থলে গেলে আবু সাঈদ ও সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ 10 জনকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয় এই সন্ত্রাসী বাহিনী। আমি বাজারে যাই, বাজারে গেলে পরে আমার কাছে 4 লাখ টাকা চাঁদা চায়। আমি তার প্রতিবাদ করাতে তারা তাই সন্ত্রাসী রুহুল মোল্লা, শফি মোল্লা, মিঠু মোল্লা, রাজ্জাক মোল্লা, জিয়া এরা আমাদের মারধর কুপা আমার জখম করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতৃবৃন্দের হত্যার উদ্দেশ্যে হামলা প্রতিবাদে সুজানগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছিল। এই ঘটনায় সেই সময় সোশ্যাল মিডিয়া এবং পেইন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার বড় করে নিউজ ছাপা হয়েছিল। এ ব্যাপারে সুজানগর উপজেলা থানায় একটি মামলা রয়েছে, যা এখনো চলমান। এলাকার কয়েকজন ভুক্তভোগী বলেন, তাদের অত্যাচারে এলাকায় আমাদের বসবাস করা খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা চাই দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এছাড়াও আরও অভিযোগ পাওয়া গেছে, তারা একটি দলের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে একাধিক অভিযোগ রয়েছে। তো জামাই বাড়িতে কোনো লোক কেন, জামাই পুত্রী সবাই চাকরি করার পরে আপনার এই 5 তারিখের পরে ওরা বাড়ির থেকে একজন লোক থাকতো বাড়িতে, আমার এক পুত্রী যাওয়ার পরের থেকে ওরা ধরেন যে খুব অত্যাচার করা ধরছে। পুষ্কুনির মাছ মারিছে, 20-22টি বাঁশ কেটে নিয়ে গেছে, সেদিন বাবলা গাছ কাটিয়েছে। তারপরে 20 লাখ টাকা চাঁদা চাওয়ার কারণে দোয়া হয় নাই দেখি তার বাড়ি বিড়ি ভাঙিয়েছে। ওরা খুব অত্যাচার করেছে। চাঁদা চাইছে কবে? চাঁদা চাইছে আজ 3-4 মাস আগে। চাঁদা দেয় না বিদায় এই অত্যাচারগুলি শুরু করেছে। রুহুল মোল্লা, মিঠু, শফি এরাই জড়িত। সন্ধ্যার সময় আইসে ওই কোন আইসে গেট বানিয়ে ভাঙতেছে আর আইসা কথা এই মানুষ গেট খোল, ওই শালি গেট খোল। আমি গেট খুলি নাই। মিঠু, শফি, রবি আর ওর শাস্তু ভাই আছে একটা আর রুহুল আর বাইরে কি আছে এইদিন আমি দেখি নাই। কখন এই ঘটনা? এই সন্ধ্যের সময়, আর বড় সন্ধ্যের সময় উনি নামাজ পড়তেছিল, আমি গেট মে তালা দিতেছি। যে আমার বাবা কান্না করতেছে আর বলতেছে যে আমাদের ঘর বাড়ি সব ভেঙে ফেলছে। কে ভাঙছে? হয়তো ওই মোল্লা বাড়ি, শফি, রবি, রুহুল, মিঠু এরা ভাঙছে। আপনি কান্নাকাটি করবেন না, আপনি চুপচাপ থাকেন। পুকুরের মাছ মারিছে, গাছগাছালি কাটিছে। আমি এগুলো থাক, আপনি কিচ্ছু বলবেন না, আমি আসতেছি কালকে। তারপর ধরেন যে আমি সকালবেলা রওনা হয়ে এসে দেখি যে জানালা টানালা সব ভাঙা ডিগ্রি করা।